Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd fa'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim kullu nafsin ja'iqatul maut wa innama tufuna ujurakum yawmal qiyamah faman zu'ziya 'anil nari wa udkhilal jannata faqad faza wa mal hayatid dunya illa mata'ul ghurur amantu billahi sadaqallahul azim innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad শ্রদ্ধেয় সম্মানীয় আমার জ্ঞানী গুণী শ্রোতা ভাই ও বোন ও কলমাওয়ালা মুরব্বিয়ান বাবাজিরা সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে তারপর তিনার প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ শরীফের তোহফা হাদিয়া নজরানা পাঠিয়ে আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য পেশ করতে চাই যা শুনে মেনে আমাদের জীবনটা ইহকাল ও পরকালে শান্তিময় জীবন গড়তে পারি সেই প্রচেষ্টায় আজকের এই ক্যাসেট আপনাদের উপহার দিলাম ভাইজান যারা আমার ক্যাসেট মরণের পর কি হবে দেখেছেন তাদের আর নতুন করে বলার কিছু নেই তবে আল্লাহর কাছে লাখো শুকরিয়া এই ক্যাসেটের জরিয়ায় বহু মানুষ আলোর পথ পেয়েছেন তার প্রমাণ হাজারো চিঠির মাধ্যমে ফোনের মাধ্যমে পেয়েছি বা দেখেছি তাই হাজারো শ্রোতার অনুরোধে এই ক্যাসেটের ভলিউম 2 করতে বাধ্য হলাম তবে আজকের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো এটাও জানাতে ভুলবেন না ঠিক আছে দেখুন বরজখের দুনিয়া মরণের পরে কি হবে ভাগ 2 তার আগে আরেকবার দরুদের নজরানা পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন জাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান জুজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে আর সেই দিনে সেই হবে সফল কাম এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুখ নাশককে বারবার স্মরণ করো জিজ্ঞাসাবাদ করা হলো তাকে তিনি বলেন মৃত্যু 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 কি বুঝলেন তাই বলি আর সময় থাকতে হও গো সাবধান
সময় থাকতে হও গো সাবধান মুমিন মুসলমান এসো গাই আল্লাহ নামের গান 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 আর ডুবলে আলো হবে কালো পাবে না পহচান কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম আমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দিই তবু কি ওরা বোঝে না এই জন্য হুজুর সাল্লি সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা যারা যুবক তারা এখনোই আল্লাহর কিছু কাজ করে নাও বার্ধক্য দেখা দিলে আর কিন্তু সম্ভব হবে না কারণ দুর্বলতা মানুষের কর্মশক্তি নষ্ট করে দেয় আর প্রতিদিন কবর আমাদের আহ্বান করে আর কি বলে জানেন কবর বলে ওরে ছেলে আর কতদিন থাকবি ভুলে শিশু থেকে যুবক হলে মস্তিতে দিন কাটিয়ে দিলে মৌতের কবল হতে পালাবে কোথায় ছায়ার মতো গ্রাস করে আছে সর্বদাই আর আজরাইলের হাতের মুঠোয় আজরাইলের হাতের মুঠোয় বাঁধা তোমার জান কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম আর যদি তুমি তাকে দেখতে পেতে ভয়ে তোমার জবানটা বন্ধ হয়ে যেত তুমি যতই পালাবার চেষ্টা করো তবুও সে তোমার সন্ধান ঠিক পেয়ে যাবে আর যদি তুমি থেমে যাও তবুও সে তোমায় বন্দী করবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মা আল্লাহর নিকট নেওয়া হলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে মুসা মৃত্যু যন্ত্রণা কেমন দেখলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার প্রাণকে চড়ুই পাখির মতো দেখতে পেলাম জীবিত পাখি উত্তপ্ত কড়াইতে ভাজতে লাগলে সে উড়ে পালাতে পারে না বা সত্তর মরেও যন্ত্রণা থেকে অব্যাহতি পেতে পারে না সে তখন যেমন কষ্ট বোধ করে আমি মৃত্যু কষ্টকে তেমনি বুঝতে পেরেছি তেমনি বান্দার রূহটা আজরাইল কবজ করে নিল এই মউত তোমারও একদিন আসবে তার জন্য তৈরি থাকো তুমি যদি তাকে ভুলে যাও সে কিন্তু তোমাকে ভুলবে না ভাইরে মৃত্যুর সময় সে কি কষ্ট আর যে যন্ত্রণা হয় তার ব্যথা হাসরের ময়দানে পুনরায় ওঠা পর্যন্ত থাকবে জীবনের প্রতিটা দিনকে শেষ দিন মনে করো যখন নিদ্রা যাবে তখন মনে করো মৃত্যু তোমার শিহরে আর যখন জেগে থাকবে তখন জানবে মৃত্যু রয়েছে তোমার চোখের সামনে তাই লাশকে তারা গোসল দিয়ে খাটে করে আসছে নিয়ে রূহ গিয়ে আরজু করে
যেও না ভাই নিয়ে মোরে রুহু গিয়ে আরজু করে যেও না ভাই নিয়ে মোরে দাঁড়াও সবাই একটু দাঁড়াও বলো না আমারে কিসের কারণে আয়োজন করছো আমায় ঘিরে কেন কথা বলছো না কেউ কেন কথা বলছো না কেউ কিসের অভিমান বলো মোর আত্মীয় স্বজন বলো মোর আত্মীয় স্বজন বলো মোর আত্মীয় স্বজন বলো মোর আত্মীয় স্বজন রুহু বলে এ তো মুর্দাদের থাকার জায়গা তোমরা কেন সবাই এখানে আমায় আনলে কেন এখানে আনলে এত তাড়াতাড়ি কেন করছো ভাবতে পারছি না হে খোদা কি হচ্ছে এটা কেউ আমার কথা কেন শুনছে না রুহু বলে আমার সাথে এমন কেন তোমরা করছো তারপর যখন সে পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে তার মধ্যে একজন জাহান্নামবাসী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আর এদিকে শোক মানাই তার আত্মীয়রা এদিকে চলে কবর খোঁড়া শোক মানাই তার আত্মীয়রা এদিকে চলে কবর খোঁড়া জানা যায় শামিল হয় সবাই রুহু ঘরে ফিরে সে তাই জানা যায় শামিল হয় সবাই রুহু ঘরে ফিরে সে তাই কি যন্ত্রণা বুকে রুহু বোঝাবে কি করে অদৃশ্য ছায়া মূর্তি কারো পড়ে না নজরে কেমন করে বলবে সে আজ কেমন করে বলবে সে আজ কি তার পেরেশান কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম এইবারে রুহু দেখতে পেল একটা কবর অন্য কারো নয় এ তো ফাজল হোসেনের কবর এ তো 20 বছর আগে মারা গেছে এক নজর খুলে দেখি কেমন ভাবে ওর দেহটা রয়েছে রুহু এইবারে আস্তে আস্তে গিয়ে তার কবরের ঢাকনাটা খুলে চিৎকার করে ওঠে একই দেখলাম তারপর অন্যদিকে আর এক কবর আর এ তো আমার প্রতিবেশী আইনাল সাহেবের তার কবরের ঢাকনা খুলে ভয়ানক দৃশ্য দেখে চিৎকার করে ওঠে হায় হায় এদের সারা দেহের মাংসগুলো কোথায় গেল চোখের মধ্যে ভয়ানক যন্ত্রণাদায়ক পোকা হে খোদা আমারও কি এই অবস্থা হবে হে আমার ভাইরা তোমরা কি দেখতে পাচ্ছ কি অবস্থায় ওদের দেহটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর পোকামাকড়ে ওদের মাংসগুলো খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ওরা বিনা সুরমাতে কেমন মাটির সাথে মিশে গেছে দেখতে পাচ্ছ ওরা দুনিয়ায় ফিতনা ফাসাদের মধ্যে ডুবে থাকতো খুনোখুনি হানাহানি করতো কেমন আজ টুকরো টুকরো হয়ে গেছে দেখতে পাচ্ছ
কেমন বেবাস লাচার অবস্থায় পড়ে রয়েছে, না কিছু করার জন্য হাত আছে, না আওয়াজ করার ক্ষমতা। রূহ কেঁদে কেঁদে বলে, না গো না, তোমরা কেউ দেখতে পাচ্ছ না, বিলকুল আমার মতো যেমন আমি দেখতে পেতাম না। মৌতের পর আজ বুঝতে পারলাম আমি যেন আমার মধ্যে নেই, আমি যেন অন্যজন। হে খোদা, কত তাড়াতাড়ি আমি এই দুনিয়া হতে রুখসাত হয়ে গেলাম। রূহ টুকরে টুকরে কাঁদে, আমার উপর রহম করো, আমি এই দুনিয়ায় একেবারে অচেনা। আত্মীয় প্রতিবেশীরা লাশ কবরে নামাই তারা, আত্মীয় প্রতিবেশীরা লাশ কবরে নামাই তারা, টুকরে টুকরে কাঁদে রূহ, কবর দে পুরে দেহ, মুখটি খুলে দিয়ে আবার মাটি হাতে ভরে, ফের দেহের উপর দিচ্ছে মাটি সবাই ধীরে ধীরে। ভাবে না সে ভালোবাসার এমন প্রতিদান, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম। তারপর কয়েকজন মিলে সিমেন্টের সিলেট মতো করে তার কবরের উপরে বেশ ভালো করে চাপা দিয়ে দিল। কবর থেকে সেই রূহ একভাবে দেখতে থাকে, সবাই মিলে তাকে কেমন, সবাই মিলে একটা ছোট্ট ঘরে বন্ধ করে দিচ্ছে। রূহ বলে, আমাকে ভীষণ ভয় করছে, না না, তোমরা আমাকে এইভাবে ছেড়ে যেও না, ছেড়ে যেও না। আবার বেশ কয়েকজন বেলচে করে মাটি নিয়ে কবরের উপরে দিয়ে সুন্দর করে ইট দিয়ে পিটিয়ে বসিয়ে দিল। তারপরে একে একে সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছে। রূহ গিয়ে সবাইকে অনুনয় বিনীত কণ্ঠে বলে, আপনারা আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়িয়ে যান, আমায় একলা এইভাবে রেখে যাবেন না। কিন্তু হাই, কেউ তার কথা শুনতে পেল না। রূহ একাই রয়ে গেল। আজ কেউ তার সঙ্গের সাথে হলো না। এবার সে ধীরে ধীরে এবার তার আসল ঘর, আসল মঞ্জিল কবর, সেইখানে তাকে ফিরে আসতে হলো। বন্দিখানায় তাকে একেবারে বন্দি হতে হলো। সেই বন্দিখানায় প্রবেশ করে শুনতে পেল সে কি ভয়ানক আর্তনাদ। দুনিয়ার মানুষ যদি একবার শুনতো, ভূমিকম্পের মতো চুরমার হয়ে যেত। আর সে কি ভয়ঙ্কর দৃশ্য। রূহ বলে, এ কোথায় এলাম, এই অজানা অচেনা জায়গায় আমি কেমন করে থাকবো। আবার সে দেখতে পায় একটা বিষাক্ত সাপ কবরের মাটি ফেড়ে তার মধ্যে প্রবেশ করছে। রূহ ভয়ে অস্থির হয়ে যায়, হে খোদা, এখন আমি কি করি। ফের সেই ভয়ানক আর্তনাদ ভেসে আসছে তার কানে। সে কি ভয়ঙ্কর, কি খতরনাক। রূহ টুকরে টুকরে কাঁদে,
টুকরে টুকরে কাঁদে। ফের এমন সময় গুরু গম্ভীর আওয়াজ এক শোনা গেল, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। উত্তর বলো, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। উত্তর বলো। তখন রূহ উত্তর দিচ্ছে, আল্লাহ মালিক দিন মোর ইসলাম, নবী মুহাম্মদ। উত্তর দিল, ফেরেশতারা সঠিক উত্তরে খুশি হয়ে যায়, বলে বান্দা আরাম করো, ভয় কিছু আর নাই। প্রথম মঞ্জিল আরামে তার, প্রথম মঞ্জিল আরামে তার, হলো যে আসান কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম। হঠাৎ সেই কবরে এক বান্দার উদয়। এর চোখ খুলেই চমকে ওঠে, জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, ভয় পেও না, আমি তোমার দোস্ত, পর নই। আমার দোস্ত? হ্যাঁ তোমার দোস্ত। রূহ বলে, তুমি সত্যি যদি আমার দোস্ত হয়ে থাকো, তাহলে আমাকে মেহেরবানি করে একটু সাহায্য করো এই মুসিবত থেকে। সে বলে, মাফ করো দোস্ত, তবে হ্যাঁ আমি তোমার সাথে থাকবো আর তোমাকে সাহায্য করব। তোমাকে এখন ভয়ঙ্কর পথের উপর দিয়ে সফর করতে হবে, অনেক দূর পর্যন্ত যেতে হবে। তাই এখন আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। খুদা হাফেজ। এই কথা বলে তারাঞ্জনা দোস্ত সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এ রূহ কিছুক্ষণ দাঁড়িয়ে এক বড় হাই তুলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। আবার কিছুক্ষণ পরে কয়েকজন ফেরেশতা তার কাছে হাজির হলো। তার মধ্যে হতে একজন অন্যান্য ফেরেশতাদের বলছে, এর দেহের সমস্ত চামড়া ছাড়িয়ে নাও। রূহ বলে, হে খোদা, এরা কি বলছে? না না, বুদ্ধিমানের কাজ হবে চুপ করে শুয়ে চোখটা বন্ধ করে নিয়া, যাতে করে ওরা বুঝতে পারে যে আমি ঘুমিয়ে আছি। আবার ফেরেশতা বলছে, একে জমিন থেকে তোলো, এ যা কিছু করেছে নেকি আর বদি আলাদা আলাদা করে লেখো। এর দিল বের করে নাও, এর জিভ টেনে বের করে নাও, আর এর নামায়ে আমাল এর গর্দানে লটকে দাও। এই জন্য কোরআন শরীফে এসেছে, ওয়াকুল ইনসানি আলজামনাহু তাহিরা ফাউনুকিহি। অর্থাৎ আমি সমস্ত মানুষের নামায়ে আমাল তাদের গলার মধ্যে লটকে দেব। ফের কিছুক্ষণ পর সেই দোস্ত এসে বলছে, দোস্ত ওঠো, তোমার সমস্ত যন্ত্রণা আসান হয়ে গেছে, আমি তোমার কিসমত বুলন্দ দেখতে পাচ্ছি। তবে তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, যদি তোমার নিকটতম তোমাকে কিছু পাঠায়। এখন আমি যাই, যাতে সুলতানে দিন ও দুনিয়ায় তোমার ইজাজত নামার সন্ধান করতে পারি। আর তোমার নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে যদি কিছু না আসে, তো সামনে জুমাবারে নিজের ঘরওয়ালির কাছে যাও, হয়তো যদি সে তোমার জন্য খোদার কাছে রহমত ও মাগফিরাত চায়, তাহলে তোমার খুব উপকার হবে। এই বলে দোস্ত চলে গেল। হায় রে কবর, রাখে না কেউ তোর খবর,
বিবি বাচ্চা সবাই তোরে করে দিল পর। যাদের তোরে এত কিছু করে তুই গেলি, বিনিময় তার বলনা এখন কি তুই পেলি? রূহ বলে এখনো পর্যন্ত কোনো খবর এলো না। আমার ঘরওয়ালি হয়তো আমায় ভুলে গেছে। আমায় পাখির সুরতে একবার আপন ঘরে যেতে হবে। হয়তো আমার ঘরওয়ালি আমার জন্য কিছু পাঠাতে পারে। এই বলে পাখির সুরাতে রওনা হয়ে যায়। তারপর পৌঁছে গিয়ে কি দেখছে সে? আত্মীয়দের ভিড় ধরে না, খেতে চললি সেরি খানা। আত্মীয়দের ভিড় ধরে না, খেতে চললি সেরি খানা। আয়োজনের নেই তুলনা, পেট ভরে সব খাচ্ছে খানা। রূহ বলে সবাই ওরে ভুলে গেছে মরে, দুয়া কেউ করলো না ভাই রে একটু আমার তরে। দুয়া কেউ করলো না ভাই রে একটু আমার তরে। মরাই আমি ওদের কাছে, মরাই আমি ওদের কাছে। মুছে গেছে নাম কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম। রূহ কবরে ফিরে এলো। দোস্ত এসে বলে আসসালামু আলাইকুম দোস্ত। রূহ বলে ওয়া আলাইকুম আসসালাম। তারপর সামনে তাকাতে দেখতে পাই এক থালা ফল। জিজ্ঞেস করে এত ফুল কোথা থেকে এলো? দোস্ত বলে এক ব্যক্তি কোথা হতে এসে তোমার কবরের সামনে দাঁড়িয়ে এই ফলগুলো পাঠিয়ে দিল। আর এই ফল ওই দুনিয়ার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। রূহ বলে এখন বুঝলাম দুনিয়ায় নেক আমল কেমন করে কবরে সাহায্য করে, কিন্তু দুনিয়াতে অতটা ওর প্রতি গুরুত্ব দিতাম না। এই জন্য মিসকাত শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইকে বিপদগ্রস্ত দেখে সাহায্য করে আল্লাহ তাকে ইহ জগতে ও পর জগতে সাহায্য করবেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আল্লাহ পরোপকারীদের পছন্দ করেন, তাই তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পরোপকারীদের সমফল নষ্ট করেন না। দোস্ত বলে এবার নিজেকে যাবার জন্য প্রস্তুতি নাও, তোমার কিছু নেকির প্রয়োজন হয়ে পড়েছে। রূহ বলে ফের দুবারা আমার বেগমের কাছে আমি যাব না, যদিও সে আমার নামে বহুত কিছু করেছে, কিন্তু আমি তার মন থেকে মায়ুস হয়ে গিয়েছি। আর এখন আমার যাওয়াতে ওরা খুশি হবে না এবং কিছুই দেবে না। দোস্ত বলে তোমার আগে চৌথি মঞ্জিলে আমায় যেতে হবে, আর তোমাকে খুব সতর্ক থাকতে হবে, আর ওই মঞ্জিলেই তোমার আমার দেখা হবে। কিন্তু দোস্ত আমি চাই তোমার সাথে থাকতে। দুনিয়া হতে আসার পর কোথাও তুমি যাওনি, তোমার নিজের ইচ্ছায় এখন তুমি যাবার জন্য তৈরি থেকো। এই বলে দোস্ত কবর থেকে বিদায় নিল। রূহ ফের একলা হয়ে গেল, বলে হে খোদা তুমি আমাকে সাহায্য করো। তারপর সফরে সে হয় রওনা অন্য দেশে পথ জানা, সফরে সে হয় রওনা অন্য দেশে পথ জানা।
কবর ফেড়ে উঠতে থাকে এক এক রকম চেহারাখানা বিষাক্ত ওই সর্প সেথায় আছে অপেক্ষায় পশুর সুরাতে কত প্রাণীর ঘুরতে দেখা যায় বদসুরাতে আযাবেতে বদসুরাতে আযাবেতে সবাই পেরেশান কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম কবরের ভয়ানক আঞ্জাম হাঁটতে হাঁটতে রুহু হাঁপিয়ে পড়লো তারপর একটা ভয়ঙ্কর হাসি ভেসে এলো কানে রুহু বলে বহুত ভয় করছে আমার হায় রে আমার সাথে আমার নিজের যদি কেউ থাকতো এই সময় আবার একটা আওয়াজ শোনা গেল আর একটা কালো মানুষ দেখা গেল রুহু বলে খোদার কাছে হাজারো শুকর আখের তো কাউকে তো পেলাম তবে কিন্তু এই কালো মানুষটি মানুষ নয় এ হলো ইবলিস শয়তান সে খুব নেক হেঁটে হেঁটে হাসতে হাসতে তার দিকে আসছে আর শয়তান বলছে আমারই কেউ হবে মনে হয় তোমার পিছা এত আসানিতে আমি ছাড়বো না তোমার গলার পানি নিচে নামতে দেব না এইবারে সালাম দিয়ে রুহু বলছে তুমি কোথায় যাবে সে কয় জাহান্নামে তুমি যাও अच्छा भाई तुम्हारा नाम की मेरा नाम जिहालत है और मेरा काम फितना और फसाद फैलाना है আমি তোমার হিতাকাঙ্ক্ষী তাই তোমাকে বলছি রুহু বলে আমায় পিয়াসা লেগেছে কাছাকাছি কি পানি পাওয়া যাবে জানা নেই তবে কি তুমি জানো শুধু জানা আছে যতদিন দুনিয়ায় ছিলে ততদিন ছায়ার মতো ফলো করেছি আমি কোনোদিন তোমা হতে আলাদা ছিলাম না কিন্তু আল্লাহ তাআলা তোমায় তৌফিক দিলেন তাই আমার থেকে আলাদা হতে পারলে রুহু বলে এ কোন মুসিবতে ফাঁসলাম হে আল্লাহ আমায় রহম করো আল্লাহর উপর ভরসা করে রুহু সামনের দিকে এগিয়ে চলল আর পেছনে সেই শয়তান বলে উঠল এই কোন দিক দিয়ে যাচ্ছ তুমি দাঁড়াও রুহু শয়তানের কথায় কান্না দিয়ে অনেকটা পথ এগিয়ে চলে এলো আর কত কি নজারা সে তার চোখের সামনে দেখতে পেল আর তখনই তার মনে হলো তার দোস্ত তাকে বলেছিল সহি রাস্তার উপরে যদি চলতে থাকো তো এই সব তোমার কিছুই ক্ষতি করতে পারবে না এসব কথা ভাবছিল আর উপরের দিকে ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিল আর বলছিল নিচের এই রাস্তা মোটামুটি ঠিকই আছে কিন্তু তবু আমার ইচ্ছা পাহাড়ি পথ ধরে যাব সেই ইবলিস শয়তান বলে তোমার পরিকল্পনা বড়ই যথার্থ নিচে তো খালি বদসুরাত ইনসান তোমার তাকদীর বুলন্দ উপরে যাও অনেক কিছু আজিমুস শান নজারা দেখতে পাবে বলে অট্টহাসি হাসে রুহু বলে ঠিক আছে চলো এবার যাওয়া যাক তারপর শয়তানের খপ্পরে পড়ে চড়তে চাইছে ওই পাহাড়ে শয়তানের খপ্পরে পড়ে চড়তে চাইছে ওই পাহাড়ে শয়তান হেসে ব্যঙ্গ করে বুঝবি রে তুই একটু পরে শয়তান হেসে ব্যঙ্গ করে বুঝবি রে তুই একটু পরে পাপে ঝুলে নিচের দিকে পড়তে সে থাকে বাঁচাও বাঁচাও বলে কেউ বাঁচালো না তাকে বসে থেকে মজা দেখে
বসে থেকে মজা দেখে ইবলিস ওই শয়তান কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম। রূহ বলে, ওরে ইবলিস তুই কেন আমায় উপরে যেতে বললি? হাই আমি যদি নিচে দিয়ে চলতাম। তখন শয়তান বলে, जो कोई भी तकब्बुर करता है खुदा उसे पस्ती में धकेल देता है, और जो भी बर्तरी चाहता है खुदा उसकी नाक को खाक जिल्लत पर रगड़वाता है। तुमने ये सब पढ़ा लेकिन उस पर अमल नहीं किया, लिहाजा तुम बलाओं के हकदार हो। এসব আমি পড়েছি, কিন্তু ওর উপরে কোনো আমল করি না। তবে হ্যাঁ, তুমি সাজার হকদার আছো। রূহ বলে, খুব ভালো হয় যদি নিচে দিয়ে যাওয়া যায়। এই বলে সেখান থেকে সোজা এসে পথের উপরে বসে পড়ল। শয়তান ইবলিস তার পিছু ছাড়ে না, তাই পেছনে পেছনে এসে তার সামনাসামনি একটু দূরে বসে পড়ল। এদিকে রূহ যন্ত্রণা অনুভব করে আর বলে, এই আমার দোস্ত কোথায় আছো? আমার অবস্থাটা একবার দেখো। শয়তান বলে, আরে যারা তোমার রিশতেদার, আপন দুনিয়াদার, তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর এ তোমার দোস্ত, এ তোমার জন্য কি করতে পারে? এইবারে তার বন্ধুর এনে দেওয়া সেই ফল বেগ থেকে বের করে ভালো করে মুছে বিসমিল্লাহ বলে তার উপরে কামড় লাগালো। কি আশ্চর্য! সে দেখতে পেল তার দেহে জখমের দাগ গায়েব হয়ে যায়। তখন রূহ শুকরি আল্লাহর দরে করে আদায়। এইবারে সেই পথ ধরে অনেক দূর পৌঁছে গেল। আবার কিছু দূর গিয়ে দেখতে পেয়ে যায় একটা সুন্দর বাগানে তার দোস্ত এক ব্যক্তির সাথে আলাপচারিতায় রয়েছে। মুখে তার হাসি ভরে গেল। সেই হাসি হাসি মুখে তার দোস্তের কাছে আগিয়ে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একে অপরে সিনায় সিনা মিলিয়ে নিল। তারপরে সেইখানে তারা বসে পড়ল। এক ব্যক্তি বলে, রাস্তায় তোমার সাথে কি হয়েছিল? আলহামদুলিল্লাহ, খুব ভয়ে ছিলাম, আপনাদের দিকে সব দূর হয়ে গেছে, কিন্তু কিছু লোক আমার পেছনে রয়ে গেছে। শয়তান তাদের বন্দী করে তাদেরকে ধরে রেখেছে। তবে আমাকেও কম চেষ্টা করেনি, কিন্তু আল্লাহর ফজলে তার প্রলোভন আমায় কাবু করতে পারেনি, তাই সে আমার পিছে রয়ে গেছে। ইনশাআল্লাহ আর হয়তো আমার কাছে পৌঁছাতে পারবে না। আফসোস হয় ও আমাদের কোনোদিন পিছা ছাড়বে না। ও শুরু থেকেই আমাদের শত্রু। কিভাবে ফাঁসাবে সব ওর জানা। আমরা ধারালো মজবুত অস্ত্র ধারা ওর সাথে কি করে লড়বো? যদি আমরা দুনিয়ায় ওকে জব্দ করে আসতে পারি তো অবশ্যই শেষ মঞ্জিল পর্যন্ত আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু যদিও তার কথাই নিচে আসি তো বলতে পারবো না কি আছে নসিবে। চলো কিছু খাওয়া যাক। তারপর হাত যখন তার বাড়িয়ে দিল কুদরতি ফল চলে এলো। হাত যখন তার বাড়িয়ে দিল কুদরতি ফল চলে এলো। বড় থোলা আঙ্গুর এলো, প্রশংসা খোদার করিল। বড় থোলা আঙ্গুর এলো,
প্রশংসা খোদার করিল, একসাথে ওই বসে সবাই তৃপ্তি করে খায়। আল্লাহর প্রেমী হই গো যারা, তারা এসব পায়। যা চাবে তাই পাবে তুমি, যা চাবে তাই পাবে তুমি, থাকলে সাথে ঈমান। কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম, কবরের ভয়ানক আঞ্জাম। এইবারে তিনজন তিন দিকে রওনা হয়ে গেল। রূহ কিছু দূর এসে কপালের পাসিনা মুছে বলছে, অবশ্যই শয়তান হয়তো আমার কাছে চলে আসতে পারে, আমাকে হুঁশিয়ার থাকতে হবে, আবার যেন আমার সঙ্গ না নিতে পারে। এইবারে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো, কিন্তু শয়তান ঠিক তার পিছু ধরে নিল, সাথে সাথে চলতে থাকলো। তারপর ধমক দিয়ে বলে, দাঁড়াও, কোথায় যাবে? এদিক থেকে যেতে হয়, ফিরে এসো, এসো বলছি। রূহ বলে, এই সময় আমার মন তার মোহাব্বত বন্দি, তাই আমি এই সোজা রাস্তায় যেতে চাই। শয়তান বলে, আমার কথাই কেন কর্ণপাত করছে না? আবার চেঁচিয়ে বলছে, ফিরে আয়, ফিরে আয়, খোদার লানত তোর উপরে, আমার কথা কেন তুই শুনছিস না? শয়তান বাধ্য হয়ে চলে গেল। রূহ অনেকটা আগিয়ে এসে দেখতে পেল সবুজ সবুজ গাছপালাতে ভরা পুরো দুনিয়ার মতো সুন্দর। রূহ বলে, আবাদি, এটাই চৌথি মঞ্জিল মনে হচ্ছে। দোস্ত আমার সাথে ওয়াদা করেছিল এখানেই তাকে পাওয়া যাবে, আমায় তাড়াতাড়ি করতে হবে। এই বলে বেশ কিছু দূর যাবার পর দেখতে পেল একটা সুন্দর বাড়ি, কিন্তু তার আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না। রূহ বলে, আমার দোস্ত কোথায় গেল, আমার দোস্ত কোথায় গেল? এদিক ওদিক তাকাবার পর সেই বাড়ির ডান দিকে দেখতে পেল তার দোস্তকে। তখন বন্ধুর দিদারে খুশি যায় ভোরে, কি করবে খুঁজে না পায়। বন্ধুর দিদারে খুশি যায় ভোরে, কি করবে খুঁজে না পায়। তাই ছুটে ছুটে যায় কাছে গিয়ে, হয় বন্ধুকে জড়ায় নেই সিনায়। বন্ধুরে, বন্ধুরে, বুকের মানিক যেন সে পেল ফিরে, বুকের মানিক যেন সে পেল ফিরে। আর বলে, যেও না ছেড়ে তুমি আমারে, রেখো সঙ্গে করে। বন্ধুরে, বন্ধুরে, তুমি আছো তাই আছি আমি বেঁচে রে। যেও না ছেড়ে তুমি আমারে, রেখো ওই সঙ্গে করে। দোস্ত বলে, আশা করি খুব একটা তোমার কষ্ট হয়নি, হার হালতে খোদার শুকর আদায় করি। যে পথ দিয়ে আমি আসছিলাম ওই পথেই শয়তান আমার জন্য দাঁড়িয়েছিল, এটা হয়তো আমার কোনো বদ আমলের ফল। এখন তোমায় পেয়ে গিয়েছি, আমার ভূখ পিয়াসা ভয় সব চলে গিয়েছে।
শোনো দোস্ত, এখনো বিপদ কাটেনি, এখন তো আমাদের খতরনাক মঞ্জারের সামনাসামনি হতে হবে। তৈরি থাকো। সেখানে বেশিরভাগ মানুষ জাহান্নামার দালদালে হাবুডুবু খাচ্ছে, বদসুরাতে নানান রকম আযাবের মধ্যে লিপ্ত রয়েছে। ওইখান থেকে যেতে হবে, যাওয়া খুবই কষ্টকর। আর যদি চলে যেতে পারো তাহলে জান্নাত অবধারিত। তাই কিছু নেকির প্রয়োজন, যা তোমার কাছে এখন নেই। তাই কাল জুমার দিনে আপন ঘরওয়ালির কাছে যাও। আমি আশা করি ও তোমার নামে সদকা দান খায়রাত করতে পারে, আর ওই নেকির ওসিলায় এই ভয়ানক সফর আসান হয়ে যেতে পারে। রুহু বলে, দোস্ত আমি ওর থেকে নিরাশ হয়ে গেছি। তবে কারণ আছে, কেননা ওর আত্মীয় স্বজনরা ওকে সব সময় অন্য জিনিস বোঝায়। সমস্ত জিন্দা লোক মরা লোককে খুব তাড়াতাড়ি ভুলে যায়, আর তার কথা কারো মনে থাকে না। কিন্তু তবুও তোমায় যেতে হবে এই মুহূর্তে। কাজ কাম ছাড়ার পর মুর্দা যাবার কারণে অবশ্যই তার ইয়াদ আসে। আশা করি আল্লাহ তোমার মনের চাহাত পূর্ণ করবেন, আর যেন তৌফিক দেন তোমাকে ইয়াদ করার। রুহু বলে, ঠিক আছে তাহলে যাচ্ছি। তারপর ঘরওয়ালির কাছে রওনা হয়ে গেল। গিয়ে দেখছে পড়ে বিবি কুরআন, পড়ে বিবি কুরআন, খেলে তার সন্তান ফুকাওয়ানাগারেতে। বিবি ছেলে নিয়ে কোলে যাই শুধু বলে, এর সওয়াব দিও মোর স্বামীকে, এর সওয়াব দিও মোর স্বামীকে। জীবনে আমার সুখ ছিল হাজার, বাচ্চা মোর বুকে থাকতো না। কেঁদে কেঁদে কয় বাচারে কি দেব তোরে, পানি ছাড়া আর কিছু না। কি করি কি করি, রুহু বলে এমন, রুহু বলে এমন হলো কি করে। যেও না ছেড়ে তুমি আমারে, রেখো ওই সঙ্গে করে। রুহু বলে, এ কি, এদের হলে এমন কেন? আমি যখন জিন্দা ছিলাম আমাকে বহুত ইজ্জত করত, কিন্তু এখন তেমনটি নেই। একটি বার ফিরে তাকাই না। না না, জাহেরি চোখে আমায় দেখবে কি করে? আমার বাচ্চা কেমন কমজোর, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হে খোদা, আমার উপর আর এদের উপরে রহম করো, রহম করো বলে কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে আবার চলে এলো বরজখের দুনিয়ায়। তারপর দেখে দুটি ঘোড়াকে অতি যত্ন করে সুন্দরভাবে সাজাচ্ছে তার দোস্ত। এইবারে রুহু আস্তে আস্তে তার কাছে গিয়ে একটা ঘোড়ার গায়ে হাত দিয়ে বলে, এই ঘোড়া আবার কোথা হতে এলো? দোস্ত বলছে, এর মধ্যে একটা তোমার ঘরওয়ালি তোমার জন্য পাঠিয়েছেন, আর এর হাতের ইনাম যা ঘোড়ার সুরাতে এখানে এসেছে ওই খতরনাক পথে পায়ে হাঁটা থেকে হেফাজত করার জন্য। আর ওই পথে ঘোড়াই হলো বেহতরিন সওয়ারি। আর খোদার হুকুমে তোমার দোয়া কবুল হয়ে গেছে। আর আজকের পর থেকে তোমার বিবি বাচ্চা সুখ আর শান্তিতে জীবন যাত্রা করবে। দেখলে তোমার ওইখানে যাওয়াটা কত সার্থক হলো। এখন তুমি তৈরি হয়ে নাও, যাবার সময় হয়ে গেছে। এইবারে দুজনে দুটো ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেল। পথে যেতে যেতে দোস্ত বলছে, বহুত সজাগ থাকতে হবে, বিপদ হতে পারে।
কোনোভাবে সরজমিন আতার মধ্যে বন্দী না হয়ে যায়। এ ওই রাস্তা যার উপর তুমি চলাফেরা করেছো, ঘোড়ার লাগাম মজবুত করে ধরো আর খোদার নাম নিয়ে সিধে রাস্তায় চলো, যেন এমন না হয় রাস্তা থেকে দূরে সরে যেতে হয়, তখন আমি তোমাকে বাঁচাবার জন্য কিছু করতে পারবো না, আর তুমি আফসোস করতেই থাকবে। কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেল, সেখানে দেখতে পেল ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তুর আকারে জাহান্নামের পচা মল মূত্রের মধ্যে একে অপরে জাহান্নামবাসীরা মারামারি করছে। এই দৃশ্য দেখে ঘোড়াও চিৎকার শুরু করে দিয়েছে। রূহ বলছে, এ কোন জায়গায় এলাম? এই গাধা আর গাই কোথা হতে এলো? তখন দোস্ত বলছে, আমরা ওই জমিন, এই জমিনের শহরে পৌঁছেছি। আর এরা কারা শোনো, এরা দিতো মালে ভেজাল, না দেখতো হারাম হালাল। এরা দিতো মালে ভেজাল, না দেখতো হারাম হালাল। নিজের ছাড়া কিছু বোঝে না, নিজেদের পেট ভরাতো, গরিবদের হক মারতো, এতিমদের হক দিত না। তাই গাধা গায়ের সুরত পায়, গাধা গায়ের সুরত পায়। আর দেখো কেমন খিঞ্জিরের মতন রূপে যাদের দেখা যায়, ওরা একমাত্র জ্ঞানী ভাবতামি, একমাত্র জ্ঞানী ভাবতো খুব দামি, মানুষকে মানুষ ভাবতো নাই, হক বিচার করতো নাই, হক বিচার করতো নাই। এই জন্য এই আযাবে সাজা ভোগ করে যেও না ছেড়ে আজ মোরে ফেলে, যেও না মোরে আজ মোরে ফেলে, রেখোই সঙ্গে করে। জলদি করো, জলদি করো, এখান থেকে বার হবার চেষ্টা করো। এবারে দুজনে ওইখান থেকে অন্য জায়গায় চলে এলো। চলার কোনো শেষ নেই। আবার দোস্ত বলছে, খুশ নসিব তোমার, দুনিয়ায় তুমি যা উপার্জন করে বাড়ি নিয়ে আসতে খুব খেয়াল রাখতে, এতে হারাম যেন মিশে না যায়। আর খাবার সময় প্রতিবেশীর খবর নিয়ে তবে খেতে। এই জন্য বহুত আসানির সাথে এই জায়গা হতে বার হতে পারবে। আর এর বিপরীত যদি হতো তাহলে কোনোভাবেই এই জমিনের শহর থেকে আসা সম্ভব হতো না। ফের কিছু দূর গিয়ে আবার দেখতে পেল ভয়ঙ্কর আগুনের কুণ্ডলী, তার মধ্যে সব কিলবিল করছে। তখন দোস্ত বলছে, এরা গীবত শুনি তো গীবত করি তো, গীবত শুনি তো গীবত করি তো, তাই মুকানে আগুন জ্বলে, তাই মুকানে আগুন জ্বলে। তুমি ওর থেকে দূরে সরে এসো। রূহ বলে, করতে এরা কোন লোক? এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আলেমদের মজাক করি তো। এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আলেমদেরকে মজা করি তো। পর নিন্দা পর চর্চায় নিত মিথ্যার আশ্রয়, ভালোকে মন্দ বলি তো। ভালো দেখিলে
জ্বলে মরে যেও না ছেড়ে তুমি আমারে রেখো ওই সঙ্গে করে রেখো ওই সঙ্গে করে সেই জাহান্নামের আগুনের ভেতর থেকে একজন বলছে काश मैं जानता ही नहीं मेरा हिसाब क्या है काश मौत ने फैसला ही कर दिया होता वाय वाय मेरा माल मेरे किसी काम न आया ये पीप हम गुनाहगारों की ग़िज़ा है हमें इसके अलावा कोई खाना नहीं मिलता चाहे जितनी भी ये पीप गंदगी व गलाजत खा लें फिर भी भूखे हैं वो मेरे खुदा भूखा हूँ हाय जल गया সুন্দরী হায় চিৎকার করে যায় এক সুন্দরী হায় চিৎকার করে যায় সুরত বরবর তার বদলে যায় এ নারী দুনিয়ায় পর্দা করতো নাই এ নারী দুনিয়ায় পর্দা করতো নাই রূপ যৌবনের করতো বড়াই শুধু কি তাই বেহায়া পোশাকে জয় করতো সবাইকে নিত যৌবনের মজা নিত যৌবনের মজা তাই জ্বলে খাকসার হচ্ছে ও বারবার তাই জ্বলে খাকসার হচ্ছে ও বারবার সইছে নরকের সাজা এর কান্না কেউ শুনবে না এর কান্না কেউ শুনবে না ওকে জ্বলতে হবে যদি খোদা মাফ না করে যেও না ছেড়ে তুমি আমারে রেখো ওই সঙ্গে করে রেখো ওই সঙ্গে করে আবার কয়েক পা আগাতে আবার এক জাহান্নামবাসীকে দেখতে পেল দোস্ত তখন বলছে সুদখোরের আঞ্জাম এমনই হবে যে কেঁদে কেঁদে হাজারবার মরার জন্য আরজু করবে কিন্তু মওত ওদের হবে না আর ওই সাজা থেকে বিন্দু মাত্র অব্যাহতি পাবে না এরা ওই সমস্ত লোক যারা যারা দিন থেকে দূরে থাকতো ওই সরে দিন থেকে দূরে থাকতো ওই সরে বলতো এ সব মিথ্যা বলে নামাজ রোজার করতো না কদর নামাজ রোজার করতো না কদর আল্লাহকেও দিত গালি আর শরাব পান করে বিবিকে ধরে মারে এই ছিল জীবনেদের এরা নারীর সতীত্ব করতো বিনষ্ট নারীর সতীত্ব করতো বিনষ্ট ভয় ছিল না হিসাবের কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহর মার দুনিয়ার বার আজ আফসোস করে এই ঠেলাই পড়ে আজ আফসোস করে এই ঠেলাই পড়ে যেও না ছেড়ে তুমি আমারে রেখো ওই সঙ্গে করে আমার নবী
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ কসম খেয়েছেন, হে আমার বান্দা, শরাব তুমি পান করো না, আর যদি কেউ পান করো কিয়ামতের দিন জাহান্নামের পুঁজ মল মূত্র ঘাটা পানি তোমায় পান করানো হবে। যাক, এইবারে ওইখান থেকে বার হয়ে অনেকটা দূর চলে যাবার পর আবার এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল এবং ঘুটঘুটে অন্ধকারে ভরে গেল। রূহ বলে, এত কেন অন্ধকার? এরা কোন লোক? আর এ কোন জায়গা? এরা কোন জানোয়ার? এদের দেখার সাথে সাথে কি ভীষণ দুর্গন্ধে আমার বুক ধড়ফড় করে আর দম বার হয়ে যাচ্ছে। হে দোস্ত, কোথায় তুমি? একটা জাহান্নামী বলে চিৎকার করে, ভাইজান আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। দোস্ত বলে, এ জমিনে শাহবাজ, আর এতে জেনাকাররা থাকে, নিজের ইচ্ছা মতো আর এক কদম আগে যেও না, তাহলে তুমি ওদের সাথে গ্রেফতার হয়ে যাবে। রূহ বলে, খোদা রহম করো আমার আত্মীয় পরিজনের উপর, যারা আমার জন্য এই ঘোড়া পাঠিয়ে দিয়েছে। ঠিক শুনেছিলাম, যারা যারা শাদী করেছে তারা নিজেদের এই নরক থেকে বাঁচাতে পেরেছে। এই নোংরা কাজ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জিনাকারীরা সবাই চিৎকার করে শুধায়, জিনাকারীরা সবাই চিৎকার করে শোনায়, সাহায্য আমাদের করো, এ জাহান্নামায় টেকা বড় দায়, এসো আমাদের ধরো, সোনা সোনা। এরা দুজনে তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে সামনের দিকে এগিয়ে চলল। আবার কিছুক্ষণ যাবার পর আবার এক জাহান্নামের সামনাসামনি হলো। রূহ বলে, দোস্ত এরা কারা? দোস্ত বলে, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে এমন কর্ম করেছে মুসলমানদের বাদ হয়ে গেছে। এরা পড়েছে, জেনেছে, না শুনেছে, করেছে। এরা পড়েছে, জেনেছে, না শুনেছে, করেছে, হককে পাত্তা না দিয়েছে। এ কর্মের ফল, কর্মের ফল। আর ওরা আয়াসি ছাড়া কিছু ওই জানতো না রে, আয়াসি ছাড়া কিছু আর জানতো না রে। যেও না ছেড়ে আজ মোরে ফেলে, রেখো ওই সঙ্গী করে। আর ওইখান থেকে অনেকটা দূরে আগিয়ে গেল। তারপর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লো। এইবারে রূহ চোখ খুলে তাকাতে পারছে না। আমার এমন কেন হচ্ছে দোস্ত? আমি এখন কি করব? দোস্ত বলে, তুমি দুনিয়াতে পিয়াসাকে পানি পান করাতে, ক্ষুধার্তকে আহার দিতে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে, আর সেই জন্য তুমি হার মুশকিল থেকে তুমি আসান পেয়ে গেলে। আবার কিছু দূর যাবার পর দোস্ত বলে, ঘোড়া থেকে নেমে যাও, আর ঘোড়ার প্রয়োজন নেই। এইবারে ঘোড়া থেকে নেমে পায়ে হাঁটা শুরু করলো। একটু দূরে গিয়ে বলে, ওই সামনে দেখো, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, চারিদিকে আগুন, তার ভেতরে একটা প্রাসাদ। এ কার প্রাসাদ? এটা একটা মুমিনের রাজপ্রাসাদ। আর ও মুমিন নিজেকে সমস্ত খারাপি থেকে নিজেকে বাঁচিয়েছে, আর এই আগুন তার ছোট ছোট পাপ রাশিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আর এই প্রাসাদের মালিক এখন সে নিজেই।
এইবারে আলোর পথে তারা পৌঁছে গেল। দোস্ত বলে, তুমি এখন সমস্ত বিপদ থেকে মুক্ত মুমিন। যে হকিকত মুমিন সে तमाम মঞ্জিল সফর করার পর এই জায়গায় দাখিল হয়ে যায়। আর এটা তো খোদার মুমিনের সাথে ওয়াদা করার ছোট্ট এক তোফায়ে নজরানা। আর তুমি সুলতানের দিন ও দুনিয়া থেকে যে ইজাজতনামা হাসিল করেছো ওটা দেখাবার পর তুমি ওর মধ্যে দাখিল হয়ে যাবে। আমি তোমায় মুবারকবাদ জানাই যে দুনিয়ায় কোনো কিছু না দেখে যে অটল বিশ্বাসের মর্যাদা রক্ষা করেছো। এইবারে সুন্দর একটা শীষ মহলের সামনাসামনি পৌঁছে গেল। তারপর আর দরওয়ানের সামনে দাঁড়িয়ে দুজনে আমলনামা খুলে দিল, আমলনামা খুলে দিল। দরওয়ান তাদের ওই মুখ পানে তাকাই, ইজাজতনামা দেখাও আমায়, ইজাজতনামা দেখাও আমায়। দোস্ত তার হাতে আমলনামা তুলে দিল। সে খুলে সেটা ধরে ভালো করে পড়ে চুমা দেই আর কপালে ঠেকাই। আদবের সাথে দরজা খুলে দেই, বলে যাই ইচ্ছা করো গে তাই। এই উপহার তোমার তরে আজ আনন্দে জান্নাতে, আজ আনন্দে জান্নাতে সে প্রবেশ করে। এস এম নজরুল তাই আল্লাহকে জানাই, এ জান্নাত দিও মোরে। দয়াময় দয়াময় ঈমান আমান নিয়ে যেন আসি ফিরে। এস এম নজরুল তাই আল্লাহকে জানাই, এ জান্নাত দিও মোরে।